Morning everyone, welcome back to my channel to another very new vlog. So সকাল থেকে উঠে সবার আগে আজকে বেডশিট চেঞ্জ করলাম। প্রত্যেক ওয়ান উইক করেই চেঞ্জ করার চেষ্টা করি, এবার একটু বেশি দিনই হয়ে গেছে। সো ওটাই চেঞ্জ করলাম। আর আমার বেডশিট চেঞ্জ করা হচ্ছে একটা ধকলের বিষয়, খাট উঠিয়ে ভালো মতন তারপরে চেঞ্জ করতে হয়। অনেক বড় বেডশিট লাগে, এটা ঢোকাতে মানে লাগাতে গিয়ে দেখলাম আর কি বেডশিটটা, যে এই বেডশিটটাও একটু ছোটো ছোটোই। সো আমি জানি না কয়দিন টিকবে, কারণ এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যায়। আর আমার তো বাড়িতে মহারাজ রয়েছে, উনি যা ঝাপাঝাপি করে, সো যে কোনো সময় বেরিয়ে যায়। এদিকে মাসি ব্রেকফাস্ট করতে ডাকছে, দেরি হয়ে গেছে অনেক। সো এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট এখনও করিনি, স্নান করিনি। সো একটা একটা করে সব করতে হবে। চলে এসেছি বুটিকে, অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো কাজকর্ম করেছি অলরেডি, কিছু যেগুলো বুকিং ছিল ওগুলো নিয়ে গেল। পুজো দেয়নি এখনও, কারণ কি বুটিকে যখন ঢুকলাম তখনই কাস্টমার ছিল। তারপরে যেগুলো বুকিং হলো সেগুলো আলাদা করলাম। যেমন মোডাল তো আমার সব থেকে, তোমরা জানোই, আমি আগেও বলেছি তোমাদের। সো ওই আর কি, তো মোডাল ওগুলো যেগুলো বুকিং হয়েছে ওগুলো সব কিছু পরেই যাচ্ছি আমি। তো যেগুলো ওগুলো আলাদা রাখলাম, রেখে এখন সুন্দর করে পুজো দেবো। গুল্লুর পেঙ্গুটাকে আজকে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু নোংরাই হয়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে। এটা যে কত বছরে শুকাবে আমি জানি না। আই চল, ঘুরতে এসছে, চলো। দাঁড়া, আমি যাবো আগে, দাঁড়া। আমাদের ভেজ পটল না কি ঢ্যাঁড়স পোস্ত, পেঁয়াজ কলি আলু ভাজা আর বাঁধাকপি। শানুর দিকে ক্যামেরা আনলে শানু ইরিটেটেড। আমি এখনো বসে আছি, খাইনি। পাঁপড় নিয়ে এসেছি, পাঁপড় ভাজছে মাসি, তারপরে খাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে খিদে নেই। সকালবেলা আজকে আমি গোলা রুটি খেয়েছি, এবার ভালোবাসি খেতে, খেয়ে নিয়েছি। এখন আর কিছুতেই খিদে পাচ্ছে না, তো অল্প একটু খাবো। হ্যাঁ ভাজো না তুমি, খাচ্ছি। একজনকে ছাদে নিয়ে গেছিলাম একটুক্ষণের জন্য। পেঙ্গুটা হ্যাঁ, পেঙ্গুটা মানে আর ঠিক হবে না, বুঝলি শানু, ধুলাম না। অ্যাকচুয়ালি আমি কালকে রাত্রে দেখিনি যে ওটাকে ছিঁড়ে ফেলেছে, লেজটাকে পুরো তুলোটা ভিজে গেছে তো ভেতরের। প্যাকেটে করে ফেলে দেবো। বেচারা, এরকম করিস না। দুনিয়ার আছে ও। আমি এনে দেবো আরেকটা। হ্যাঁ মামা, তোমাকে আমি আরেকটা পেঙ্গু এনে দেবো। আর কোনো পেঙ্গু হবে না, ফেলে দেবো ওটা। না না, আমি পেঙ্গু এনে দেবো, নতুন পেঙ্গু এনে দেবো। রাজু, এখন ওইটার নাম নিলে কিন্তু এখন ওটা চাবেও। আর কিচ্ছু দিবি না, না পেঙ্গু, না টোগো, না পোগো, কিচ্ছু না। ব্রাউনি নিয়ে আসো, ব্রাউনি। ওটাও নিয়ে নে, ওটা নিয়ে নে, নে নে নে। একটু রেস্ট নিলাম, রেস্ট না ওই আর কি, গুল্লুর সাথে খেলছিলাম। তো এবার চিকেন আনিয়েছি আজকে, শানুকে বলে দিয়ে গেছে চিকেন। সো অনেকদিন পরে ভাবছি আজকে একটু চিলি চিকেন বানাবো। তো আমি জাস্ট এখন, আরেকজন ঘুমাচ্ছে দেখো। তো এখন চিলি চিকেনটাকে ম্যারিনেট করে যাব। আর কি সুন্দর ওয়েদারটা করছে বাইরে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছে। ইয়েলো টিস্যুগুলোর, ইয়েলোর মধ্যে সাংঘাতিক ডিমান্ড ছিল, আউট অফ স্টক হয়ে গেছিলো, সো রিস্টক হয়েছে। এটার মধ্যে কি সুন্দর এলিফেন্ট করা রয়েছে, সাথে পুরো কাটওয়ার্ক আছে টিস্যুর ওপরে। এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, দুটো ডিফারেন্ট ইয়েলো রয়েছে। এটার মধ্যে ফ্লাওয়ার মোটিভ আছে। জাস্ট স্টক ঢুকলো তো ভাবলাম তোমাদেরকে দেখাই, কারণ তোমরা অনেকেই বলছিলে এই শাড়িগুলোর কথা। তো এখন আমার মনে নেই যে কারা বলেছিল আর ওটা মানে সেল হয়ে যাওয়ার পরে। তো সেই জন্য আমি একটু ব্লগেও দেখিয়ে দিলাম। তোমাদের মধ্যে যদি কারোর ভালো লাগে তাহলে প্লিজ বুটিকের নাম্বারে 9883917259 নাম্বারে অবশ্যই যোগাযোগ করো।
তো কিছু শাড়ি এসেছে আর কি, আর দারুণ সুন্দর সুন্দর ওই কাটওয়ার্কের ওপরে যে টিস্যুর শাড়িগুলো, মানে অসাধারণ সুন্দর, সেগুলো জাস্ট গুছিয়ে রাখলাম আর কি। আর এবারের মডেলগুলো তো মানে অলরেডি বেশিরভাগই বেরিয়ে গেছে, এখনও আছে কিছু, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর ওই এখনই শেয়ার করলাম ইয়েলো কাটওয়ার্কগুলো, দু পিসই এসছে। এগুলো অ্যাকচুয়ালি বানাতে প্রচুর সময় লাগে, তো আমার বানাতে দেওয়া ছিল, সো আজই এলো আর কি। তারপরে আমি নিয়ে এই বুটিকে এলাম, আর অদ্ভুতভাবে আমার বাড়ির অ্যাড্রেসে ডেলিভার হয়েছে, ভগবান জানে কেন। তো বুটিকে এসে ওগুলোকে যখন মানে সব ট্যাগিং করছিলাম, রাখছিলাম, তখন তোমাদেরকে দেখালাম। আমার এত পছন্দ এই শাড়িগুলো, নিজেই তো নিয়ে নিতে ইচ্ছে করে, কিন্তু কোনো অকেশন নেই, কিছু নেই, এখন শাড়ি নেওয়ার কোনো দরকার নেই। এবারের মডেলগুলো এত সুন্দর, কালারগুলো এই যে দেখো, এখানে সব লাইন দিয়ে মডেল আছে, এখানেও আছে কিছু। আর এই পিটা জারির ওপরে যে শাড়িগুলো, এগুলোও আমার কাছে অনেকগুলোই রয়েছে। এই যে গোল্ডেন একটা আছে, দারুণ সুন্দর। এই ব্ল্যাক কাটওয়ার্কটাও অসাধারণ সুন্দর। পুরো ঝাল্লি হয়ে ঘুরে বেড়াচ্ছি আমি, মানে কালকেই তোমাদেরকে বলছিলাম যে আমি আইব্রো আর মাস্কারা ছাড়া বেরোই না, কিন্তু আজকে সেটারও সময় পাইনি আমি, তো এরকমই আছি, এভাবেই ঘুরে বেড়াচ্ছি, কিছু করার নেই। জাস্ট বাড়ি গেলাম, আর এই যে আজকে মেয়ের অ্যানিভার্সারি, একটু ওপরে গেছিলাম, তো ওখান থেকে মেয়েও আজকে রান্না করেছে, ওটা দিয়ে দিল সামথিং যেন বললো, চিকেন এগ পোলাও বললো। আর আমি এখন বাড়িতে গিয়ে বানাবো হচ্ছে চিলি চিকেন, অনেকদিন বানাই না, সো চিলি চিকেন বানাবো। যাওয়ার আগেই মেখে রেখে গেছিলাম, মানে মাসি মেখেছে, তো এখন গিয়ে সেটা বানাবো। হেকটিক, হ্যাঁ কটা বাজে দেখি, ঘড়ি পড়িনি, ওই 8:30 পৌনে 9 মতন হবে। চিলি চিকেন প্রায় রেডি হয়ে গেছে, এই দেখো, এখন শুধু ঢেকে দেওয়ার পালা। আর তোমাদের সাথে আর রেসিপি শেয়ার করলাম না, কারণ কি তোমরা জানোই আমি কীভাবে চিলি চিকেন রান্না করি, তোমাদের এখন দেখে দেখে মুখস্থ হয়ে গেছে, তো সেই জন্য আর শেয়ার করলাম না। অনেক দিন পরে চিলি চিকেন রান্না করলাম। ডিনার হয়ে গেছে, ডিনার করে ফ্রেশ হয়ে এই জাস্ট এটা লাগালাম, এই যে এটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই রেঞ্জটা, আজকে সেকেন্ড ডে লাগালাম। এই যে দেখো, ভালো মতন লাগিয়েছি, ওরকম চিপচিপে নয়, তো এটা যে সেকশন ওয়াইজ করে লাগাতে হয়। আর চলো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। কে যখন বেডশিট পাতার জন্য খাট উঠালাম, তো তখনই বের করে রেখেছিলাম, তো তারপরে মানে আজকে যে তোমাদের সাথে শেয়ার করব সেটা বুঝিনি, মানে ভাবিনি আর কি, বাট দেন সময় আছে, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, সো চলো। আর শানুও মুভি দেখছে, জ্বালাতন করতে আসবে না। তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার রিসেপশন অ্যালবাম। ওয়েডিং অ্যালবামটা একদিন শেয়ার করেছিলাম, সো রিসেপশন অ্যালবাম শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদেরকে দেখাতে দেখাতে আমারও একবার দেখা হয়ে যাবে, আমার তো মনেও নেই, সে চলো দেখি। যারা আমার তোমরা ওয়েডিং অ্যালবামটা দেখেছো তারা দেখেছিলে, ওটার ওপরেরটা ছিল হলো মারুন, আর এটার ওপরেরটা আছে হলো একদম ডার্ক চকলেট ব্রাউন। সো চলো শুরু করা যাক। এখন অ্যালবামগুলো এত ভারী ভারী, তো এটা হচ্ছে আমার রিসেপশনের অ্যালবাম, তার মানে হচ্ছে ছেলের বাড়ির সাইডের অ্যালবাম, যেটা হয়। এটা শুরু হচ্ছে আমাদের আশীর্বাদ দিয়ে, এই যে এখানটায় শানুকে আশীর্বাদ করা হচ্ছে। আর আমাদের তো জানোই তোমরা যে আমার আর শানুর একসাথে আশীর্বাদ হয়েছিল, এখানে মাম্মা আশীর্বাদ করছে শানুকে। প্রথমে মাম্মা, যেহেতু আমাদের বাড়ির থেকে সব থেকে হেড অফ দ্য ফ্যামিলি মাম্মা এসেছিলো, দাদুন আসেনি, তো মাম্মা আশীর্বাদ করছে, এদিকে মা আশীর্বাদ করছে। মা আর বাবাই একসাথে শানুকে আশীর্বাদ করেছিল। আমার বাবার বক্তব্য হচ্ছে এতক্ষণ বেচারা বসে আছে, তো চলো দুজনে একসাথে করি, তাড়াতাড়ি হবে। সো এরকম ছিল ব্যাপারটা। তো এটা হচ্ছে আমার পিসিমণি, এটা হচ্ছে আমার দাদাই এখন নেই, কিন্তু আমার এই আশীর্বাদের প্রোগ্রামে দাদাই ছিল, আর পুরো ব্যাপারটাই এনজয় করেছে, খুবই এনজয় করেছে। আর এটা হচ্ছে আমার লম্বু দাদাই। তো চলো নেক্সট, এই যে দেখো কিউট লিটল ডল আমাদের,
এটা হচ্ছে ঠাম্মি। ঠাম্মি লাইক অনেক 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 বছর পরে ফার্স্ট টাইম বাড়ি থেকে এসেছিল, বেরিয়েছিল। ঠাম্মি কোথাও এখন যেতে পারে না, তো কাকু দৌলতেই এসেছিল অবভিয়াসলি। সেটা তোমাকে আমরা ওয়েডিং অ্যালবামেও বলেছি। এই যে ছিল আমার লুক। যদিও আমার এই লুকটা খুব একটা পছন্দ ছিল না, কারণ ইয়েলো কালারের শাড়ি পরার আমার কোনো রকম ইচ্ছে ছিল না, কিন্তু ওদের বাড়ির নিয়ম আছে। সো আমি একটা শাড়ি পরে এসেছিলাম। তারপরে ওরা আমাকে একটা শাড়ি দেয় আর কি, আমার শ্বশুরবাড়ির লোকেরা তত্ত্ব হিসেবে ওটা আমাকে আবার পরে আসতে হয়। এটাই ওদের বাড়ির নিয়ম। বাস আশীর্বাদ এখান পর্যন্তই। আর বেশ অবশ্য কন্ট্রাস্ট হয়েছিল, ইয়েলো রেড। এখান থেকে শুরু হয় হচ্ছে বিয়ে। সো এখানে হলুদ কোটা হচ্ছে, এটা সোনামাম, এটা বুড়িমাসি, আর এখানটায় কাকু শানুর বৃদ্ধি করেছিল। এখানটায় দেখো সবাই মিলে বসে এখানটা হলুদ কোটা। এই যে দেখো মহুয়ার দেওরের বিয়ে বলে কথা। ওর বিয়ের 1 বছরের মধ্যেই আমার বিয়ে হয়, তো খুব মজা করেছে ও। এখানে জেঠিমা, এখানটায় সব জল ভরা, দেখো কি সুন্দর। এই মোমেন্টগুলো আমার দেখতে ভালো লাগে, কিন্তু কারণ কি এগুলো তো কিছু এক্সপিরিয়েন্স আমরা করিনি। সো এই যে একজন কলসি হাতে নিয়ে এখানে সবাই আছে, পিসি আছে, আর এখানটায় হচ্ছে শানু, সোনামাম আর রিজু। রিজু ছিল হচ্ছে নিদবর। নেক্সট একটু তাড়াতাড়ি শেষ করি, তোমরাও নাহলে বোর হয়ে যাবে। এই যে দেখো বরমশাইকে তিনজনের 3টে পুত্র। আমার শাশুড়ি মা, আমার সোনামাম, জেঠিমাম, আর তাদের 3 পুত্র। কি মজা করছে দেখো সব। অনেক বড় ফ্যামিলি আমার শ্বশুরবাড়িতে, অনেক 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 বড়। তাও হয়তো এখানে সবাই নেই, অনেকজন আছে। আমি বললাম না, আমি আরও মানে আস্তে আস্তে দেখছি, কারণ কি আমারও একটু দেখা হচ্ছে আর কি। এটা বোধহয় ওই বরযাত্রী বেরোনোর রিচুয়াল। এই যে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই। এই যে দেখো ওকে নিশ্চয়ই চেনো তোমরা সবাই, ও হচ্ছে রিদ। আর এখানে বরের ফটোশ্যুট। এই যে আমার মা শানুকে বরণ করছে, আমার পিসুমণি। এখানে সবাই সেই এই শালিরা গেট ধরতে দাঁড়িয়ে গেছে, আর এখানে টোপর ফোপর পরে বর রেডি। আচ্ছা, বিয়েরও কিছু মুহূর্ত এখানে রয়েছে, ভালো ছিল, খুবই মেমোরিজ এগুলো আর কি। সেই টঙের ওপরে ওঠানো, বাবারে বাবা। আর আমি কিন্তু, সবাই ভয় পায়, আমিও প্রচণ্ড ভয় পেয়েছিলাম, মানে এক্সট্রিম। আমার বোনের খুশি দেখো না মুখটা, যদিও ব্লার। এই যে কিছু বিয়ের ফটো। আমার মেহেন্দিটা আমার খুব প্রিয় ছিল, খুব 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 প্রিয়, মানে যেটাকে বলে অসাধারণ সুন্দর, খুব সুন্দর পরিয়েছিল। এই যে সবার ফটো। আমি ওয়েট করছি রিসেপশনটা কখন আসবে। এই যে কি সুন্দর সাজিয়ে দিয়েছে না ছোটন ফটোগুলোকে, তো ওর উপরেই ছেড়ে দিয়েছিলাম পুরোটা। সবার সাথে ফটো। সিঁদুরদানের পরে শানুর বাড়িতে রিচুয়াল আছে যে সেদিনই বাসি বিয়ে হয়, কিন্তু আমার একদম ইচ্ছে ছিল না এটা। তো আমি তখন বলেছিলাম যে না ঠিক আছে, সিঁদুরদান হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু পরের দিন শাড়ি চেঞ্জ করব, শাড়ি চেঞ্জ করে আমার ডিফারেন্ট শাড়িতে ফটো লাগবে। সো আর হ্যাঁ, সেটাই হয়েছিল। দেখো, এটা হচ্ছে পরের দিন, বাসি বিয়ের দিন। আমি বটল গ্রিন কালারের একটা শাড়ি পরেছিলাম। ওরে বাপরে, ডিসেম্বর মাস হলে কি হবে, এই আগুনের তাপ মানে জাস্ট সহ্য করা যাচ্ছিল না, মানে
বসে থাকাটাই কঠিন ছিল। এটা হচ্ছে ওই খই দেওয়ার টাইমটা। দেখো এটা হচ্ছে সেই পুকুর পাড়। এই ফটোটা সুন্দর, কিন্তু আমি খুব গম্ভীর, খুবই গম্ভীর। সেদিন অ্যাকচুয়ালি মনটা খুব খারাপ ছিল, সবারই হয়, তোমরা বুঝবে নিশ্চয়ই কেন ছিল। এই দেখো সব বাসি বিয়ে রিচুয়ালের সব মুহূর্ত। অনেকদিন পর পর এই অ্যালবামগুলো দেখতে এত ভালো লাগে, মানে কি বলবো, খুবই ভালো লাগে। আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, এত সুন্দর, দেখো তোমরা, এটা সব কিছু পসিবল হয়েছে আমার বোনের জন্য, কারণ ওর মাথার আইডিয়া। আজকেও কথা হচ্ছিল যে এই যে পালকি করে আসাটা, এটা খুব খুব নতুন ছিল। দাদা সৌরভ দা পালকি করে নিয়ে আসছে, আর রীতিমতো এদের কালশিটে পড়ে গেছিলো, যাদের অভ্যেস নেই আর কি, যেটা হয় ওদের একদমই অভ্যেস নেই। সো এটা একদম নতুন ছিল। তো আমি পালকি করে আসার পরে তারপরে প্রচুর জনকে দেখেছি পালকি করে আসতে। দেখো খুব মজা, দেখো না আরেকজনকে কাঁধের উপরে উঠে নাচ করছে। সে আমাকে নাচাবেই আর কি, এরকম একটা ব্যাপার। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা দেখবে আমার ওই পালকি করে আসার একটা রিল বৌদি বানিয়েছিল। বৌদি সেদিন পিছু হওয়ার 14th ডে ছিল, সেই সিজার হয়েছিল বৌদির, সেই পেট কাটা অবস্থায়ও বৌদি গেছিলো আমাকে নিতে। এখানে হচ্ছে শ্বশুরবাড়ির আশীর্বাদ, এখানে নোয়া পড়ানো, সব কিছু। এই যে দেখো সব আশীর্বাদের পালা। আর এই সব গেমসগুলো, বাবারে বাবা, এগুলো যে কি গেমস, আমি এখন এগুলোর মানে জানলাম না। ঠাম্মির সাথে ফটো। আমার চোখগুলো যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে ফুলে ঢোল, কান্নাকাটি করতে 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 করতে। ও আমি তো দেখিনি, এখন দেখলাম। আমার মুখটা দেখো, ফিরসে কাইন্ড অফ আ ফেস। আমার ভাত কাপড়, আর সেদিনই আমার বউ ভাত ছিল। এই যে এখানে সব দেওরদের ননদদের নিয়ে বসে ভাত কাপড় হচ্ছে। কি মোটাটাই না লাগছে আমাকে দেখতে, আমি শুধু সেটাই দেখছি। এই যে চলে এসছে রিসেপশন, দেখো বৌদি সাজিয়ে দিয়েছিল। 15th আমার রিসেপশন ছিল। এই যে এনে কি গল্প করছিলাম জানি না। এই ফটোটা আমার খুব প্রিয় ফটো, খুবই প্রিয়, খুব ক্যান্ডিড, আর খুব ভালো লাগে। আর এটা হচ্ছে শ্যাম্পিয়ন খোলার ফটো। এটা যখন হয়েছে এটা বোধহয় ভোর 4টে বাজে তখন। এই যে দেখো এটা বৌদি স্টুডিওয়ে তোলা ফটো। ওর মুখটা দেখো। ময়ূক নিয়ে এসেছিল চ্যাম্পিয়ন, এখানে কেউ নেই। স্নেহাদির তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, আর বৌদির তো তখন 15 days ওল্ড হানুম বাড়িতে। আমার বউ ভাতের লুকটা আমার খুবই প্রিয়, কারণ কি একদমই ডিফারেন্ট ছিল, একদম ডিফারেন্ট। যেটা মানে তখন আই গেস কেউ কখনো সাজেনি। তারপরে যখন মারা আসলো, উফ, আনন্দ, মানে ওই আনন্দ আমার কখনো হয়তো ফিল হয়নি। এই যে শানুরকে হাক করছে, তারপরে এই যে আমার সঙ্গে দেখা, এই যে দুই বেয়ান,
আর এখানে সব শ্বশুরবাড়ির লোকদের সাথে ফটো। এটা দাদু দিদানের, মানে শানুর দাদু দিদানের ফটো। দাদু এখন আর নেই। তো এই যে কিছু ফটোস, সব ফ্যামিলিজ, আমার বোন আর আমার মাসির মেয়ে, মাস্তুতো বোন। এখানে আরও ফটোস। অনেককে তো আমি এখনও ভালো মতন চিনতেও পারি না। দেখো, আমি শুধু সাজানোগুলো দেখি, এত সুন্দর। এই পেজটা, জাস্ট লুক অ্যাট দ্য পেজ। দূরের থেকে তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে কি অপূর্ব সুন্দর লাগছে। তারপরে তো ফ্যামিলি ফটোস, সুন্দরী বৌদি। এই অল্প অল্পই ফটো আছে বৌদির সাথে। তোমরা অনেকেই আমার ওয়েডিং ভিডিওটাতে জিজ্ঞেস করেছিলে না যে বৌদি কেন নেই, তখন হানুম 13 days ওল্ড ছিল, ওই জন্য। এখানে আমার বাবাই মার ফটো, এখানে আমার ফ্যামিলি ফটো। এখানে দেখো কি সুন্দর মিলিয়েছে, আঙ্কেল আন্টি, আর এদিকে হচ্ছে আমার মা, আমার বাবাই। ওই সব গ্রুপ ফটোজ। পেজটাকে জাস্ট এরকম করে তোমাদেরকে দেখাই, কি সুন্দর এই সেলফিটা। এই যে এখানে মহুয়া, আমি, শানু আর অরিতা। এখানে আমার ভাসুর আর যা। এটা হচ্ছে শানুরা 3 ভাই আর আমরা 2 জন। এখানে দেখো দুজনের খুনসুটি চলছে। এটা পুরো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি। মাঝখান থেকে আমার মা কোথার থেকে চলে এসেছে আমি জানি না। এখানে আমার ফ্যামিলি আছে, এটা পুরোটা আমার ফ্যামিলি। এটা হচ্ছে আমার এক কাকু। সুন্দর কিছু ফটো আছে। এই ফটোটা দেখো, আরেকজনের নাক ডাকার আওয়াজও শুনে নাও সাথে। চলো আজকে লাস্ট 2টো পাতা দিয়ে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার রিসেপশনের অ্যালবাম। আর তোমরা যদি চাও আমার অ্যানিভার্সারিটাও আমি শেয়ার করবো।